পরে কাজ শেষ করে আমার ডেস্কে বসে আছি। এমন সময় একটা বাচ্চা ছেলে আনাগোনা দেখলাম অফিসে। আরে এই হয়তো সেই ছেলে যাকে নীলার সাথে আমি দেখছি। আমি ডাক দিলাম, আমার কাছে আসলো। বাবা, তোমার নাম কি? আসাদ। তুমি এখানে কার সাথে আসছো? ছেলেটা বলল, আমি আমার আম্মুর সাথে আসছি। আচ্ছা, তোমার আম্মুর নাম কি? ইসরাত জাহান নীলা। বুক ধক করে উঠল। তাহলে এটা আমার সন্তান। খুশিতে চোখ দিয়ে পানি চলে এসেছে। ছেলেকে কুলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলাম। আজ এতদিন পর তাকে কাছে পেলাম, প্রশান্তি লাগছে। আপনাকে তো চিনি না, মা বলেছে অপরিচিত কারো কুলে না যেতে। ছেলেটার কথা শুনে মনে মনে বলতেছি, আমি তোর বাবা, কিন্তু পরিচয়টা দেব না। আমি বললাম, হ্যাঁ বাবা, আমি তোমার বন্ধু। আজ থেকে আমরা বন্ধু। বড় মানুষ আবার বন্ধু হই নাকি? বাবা, হয়তো। আসাদ বলল, আচ্ছা ঠিক আছে, এখন আমি আম্মুর কাছে যাই। আম্মু না হই আমাকে বকা দেবে। আমি বললাম, আচ্ছা যাও। নীলার কাছে আসাদ চেয়ে বলল, মা, আজ একটা লোক আমাকে খুব আদর করছে আর বলছে আমি নাকি তার বন্ধু। নীলা বলল, ও তাই বুঝি? আমার সোনা বাবু, জানো মা, লোকটা খুব ভালো, অনেক সুন্দর সুন্দর করে কথা বলে। আর মা জানো, স্কুলে প্রতিদিন সবাই বাবার সাথে আসে, তাদেরকে কত আদর করে। আমার বাবা কখন আসবে মা? ছেলের মুখে এমন কথা শুনে নীলার বুকটা ফেটে যাচ্ছে। সে নিজের তুলছে, আজকে তার সন্তান বুক করতে করছে। বাবা না বট গাছের ছায়া থেকে সে বঞ্চিত করছে। কি হলো মা, তুমি কান্না করছো কেন? নীলা আর কিছু বলতে যাবে, ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরলো। মনে মনে বলল, তোর বাবা যে আর কোনোদিন আসবে না। অফিসে সিঁড়ি দিয়ে নামতেছি আমি আর আমার কলিগ অনামিকা। এমন সময় নীলাও নামতেছে। আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার বান করে নামতে লাগলাম। আমি তাকে জেলাস করানোর জন্য অনামিকার সাথে হেসে হেসে কথা বলতেছি আর নামতেছি। পিছনে ফিরে দেখি নীলা চোখ দিয়ে পানি পড়ছে, আবার শাড়ি দিয়ে পানি মুছতে। তাতে আমার কি আসে যায়? আমাকে তো কম কষ্ট দেউনি নিলাম। রাতে বাসায় ফিরে আসলাম। প্রতিদিনের মতো মিশকা আজও খাবার বেড়ে দিচ্ছে। টেবিলে বসে আছি। কি আশ্চর্য, মেয়েটা আমার জন্য এত কষ্ট কেন করে? আমি তো নতুন করে আর কারো মায়ায় জড়াতে চাই না। আসলে নারীদের যে এত ধৈর্য আছে তা মিশকাকে দেখলেই বুঝতে পারবেন। আমি এসে দেখি খাবার টেবিলে বসে ঘুমিয়ে পড়েছে। ডাকবো নাকি না ডাকবো? মধুসূরে ডাক দিলাম, মিশকা। আমার ডাক শুনে তাড়াতাড়ি করে উঠে পড়ল। আর আপনি কখন এলেন? আসলে চোখটা লেগে এসেছে, বুঝতে পারিনি। আমি বললাম, ঠিক আছে, তুমি বরং শুয়ে পড়ো, এত রাত জাগার কি আছে? আর কে বলেছে আমার জন্য খাবার নিয়ে বসে থাকতে? খাবারটা আমার ঘরে দিয়ে আসতেই তো হতো। বারে, আপনি সকাল থেকে কোনো কিছু খাননি, না খেয়ে আছেন। আমি এটা মেনে নিতে পারছি না। এত কষ্ট কি করে আপনি ধরে রাখেন? আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিজের মনকে শক্ত করলাম, তবুও যেন মেয়েটার মায়ে পড়ে গেছি। না, কিছুতেই জড়িয়ে পড়া যাবে না। আমাকে মায়াজাল থেকে বের হয়ে আসতেই হবে। রাতে খাবার খেয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। সকালে ঘুম থেকে উঠে দেখি কেউ একজন আমাকে ডাকছে, এই আপনি উঠুন, অফিসে যাবেন না? আমি চোখ মিলে তাকিয়ে দেখি মিশকা দাঁড়িয়ে আছে। একটা আকাশি রঙের শাড়ি পরেছে, শাড়িটা কোমরে গুজে রাখছে, একেবারে গিন্নি গিন্নি লাগছে। আসলে এলাম বাজে নাই তো, তাই আজকে দেরি হয়ে গেছে। বেসরকারি চাকরি, একদিন না গেলে বসের অনেক কথা শুনতে হবে, এমনকি চাকরিও বাদ দিতে হবে। তাই দেরি না করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিতে এলাম। দেখি আন্টি আর মিশকা খাবার নিয়ে বসে আছে। আমিও চুপচাপ খাবার টেবিলে বসে পড়লাম। বাবা মিশকাকে একটু বাসিতে ড্রপ করে দেবে, ওর আজকে পরীক্ষা আছে। জি আচ্ছা। খাবার শেষ করে রেডি হয়ে মিশকাকে নিয়ে বাইরে বের হলাম বাইক করে। রাস্তায় দেখলাম নীলাম গাড়ি করে অফিসে যাইতেছে। রেল সিগন্যাল পড়ার কারণে গাড়িগুলো আটকে পড়ছে। আমি বাইক নিয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। আমার পিছনে মিশকাকে দেখে মুখটা মলিন হয়ে যায়। শাড়ির আঁচল দিয়ে বারবার চোখ মুছতেছে। আমার দৃষ্টি এড়ায়নি। মিশকাকে ভার্সিটির গেটে সামনে নামিয়ে সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখলাম নীলাম আমার কলিগ অনামিকার সাথে হেসে হেসে কথা বলতে শুরু করছে। আমি ভাবতেছি একটু জাল না দিলে কি হয়, তাই ডাক দিলাম, হাই কিউটি। একথা শুনে নীলা পিছনে তাকাতেই আমি সোজা পাশ কাটিয়ে অনামিকার গা ঘেঁষে বসে পড়লাম। অনামিকা বললাম, হ্যাঁ আবির, কেমন আছো? আমি ভালো আছি। তুমি কত সুন্দরী কলিগ, থাকলে কি ভালো না থেকে পারা যায়? আর রাতের ঘুমটা যে একেবারে তুমি কেড়ে নিলে। ওমা, তাই বুঝি? আমি বললাম, তাই গো তাই। আবির, তুমি এত দুষ্টু কেন? দুষ্টু না হলেও তোমার মতো সুন্দরী কলিগ কি আর পেতাম? আমার কিছুই চাই না, সারা জীবন তুমি আমার পাশে থাকলেই হবে। তখন মেয়েটা বললাম, হয়েছে, আর পাম মারা লাগবে না। আমি বললাম, এত পাম মারার কি আছে? আমি কেন পাম মারবো? একথা বলে নীলার দিকে তাকাতেই দেখি